জেনে গেলাম সেকেন্ড আমাদের ওয়ার্ক প্লেস, কিন্তু থার্ড যে জায়গাটা আমরা সবাই একত্রিত হওয়ার জায়গা, এখানে আমাদের ইকুইটির জায়গা, এইগুলা কিন্তু আমাদের একদমই নাই। যেটা একটা ফার্স্ট প্রেজেন্টেশন ছিল যে ফুটওয়াক, মানে আমরা পেডেস্ট্রিয়ানকে দিচ্ছি না। নেক্সটটা ছিল স্লাম নিয়ে, তার মানে আমার সবার হাউজিংয়েরও চিন্তা করছি না। আর থার্ডটা তো হচ্ছে আমাদের কমফর্ট লেভেল, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি কোনো শহরে গিয়ে এত ফার্মেসি দেখি নাই, একদম পর পর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। একটা রোডে গেলে আপনি যে কোনো ইয়েতে দেখেন এতগুলা ফার্মেসি কেন আমাদের লাগে, এতগুলা ক্লিনিক, এতগুলা ডায়াগনস্টিক সেন্টার কেন আমাদের লাগছে? কারণ আমাদের কোনো জনপদকে আমরা স্বাস্থ্যগতভাবে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আমরা করছি না। আমরা প্রত্যেকে প্লট ওনার যারা, আমরা যারা ডেভেলপার, আমরা যারা ডিজাইনার, এইটা নিয়ে প্লিজ একটু সচেতন হন। অনেক দেরি হয়ে গেছে, আরও দেরি। আমরা এই সেম জিনিসগুলো যদি কন্টিনিউ করি, আমাদের নেক্সট প্রজন্মের জন্য আমরা একটা খুবই একটা সংকটপূর্ণ নগর মানে রেখে যাচ্ছি, আমাদের জাস্ট কমার্শিয়াল লোভের জন্য। একটা প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়া কি সেটাও আমরা করতে পারছি না। মানে সিডিএ যেটাকে একটা প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়া বলে একটা, সেখানে গিয়ে দেখেন কি অবস্থা। সো এইটা নিয়ে আমি আমার বক্তব্যে যাচ্ছি। কি করব এটা, আমি তো নট কম্পিউটার জেনারেশন, আমি একটু ডিফারেন্ট একটা টপিকে নিয়ে আসছি, কিন্তু আমাদের সবাইকে এটা ইনভলভ করে আমাদের নিজেদের ইয়ের জন্য। আমি প্লেস ব্র্যান্ডিং ফর ট্যুরিজম, আমাদের কিছুটা আমাদেরও দায়িত্ব কি, কিংবা আমরা কি করতে পারি ট্যুরিজম নিয়ে। নেক্সট স্লাইডে আসি। আমরা যদি খালি সাউথ এশিয়া রিজনের দিকে তাকাই, আমরা 1 2 3 4 5 6টা কান্ট্রির মধ্যে, 6টা না 7টা কান্ট্রির মধ্যে আমরা লোয়েস্ট ইন ট্যুরিজম ইনকাম অ্যান্ড ট্যুরিজম আমাদের জিডিপি ইন পার্সেন্টেজ। মানে শ্রীলঙ্কা আমাদের, আমরা মনে করি যে আমাদের কাছাকাছি ভুটান, নেপাল, মালদ্বীপস আমাদের থেকে অনেক অনেক উঁচুতে ওদের ট্যুরিজম রেভিনিউ। আমরা 1 মিলিয়নেও পৌঁছাতে পারি না, ইভেন হাফেও পৌঁছাতে পারি না, কিন্তু সবাই মানে এর অনেক গুণ বেশি। নেক্সট স্লাইড। তার মানে কেন আমাদের এত লো আমাদের ট্যুরিজম রেভিনিউ? আমরা কি কিছুই নাই কি আমাদের কাউকে দেখানোর জন্য? আমাদের প্লেসেস অফ ইন্টারেস্ট কি নাই? কিন্তু কথা তো অবশ্যই আছে যে আমরা আছে, কিন্তু এইটাকে আমরা এত ট্যুরিজম প্রোডাক্টে কনভার্ট করতে পারি না। কেন পারি না? কারণ ওরা প্যাকেজডও না, ব্র্যান্ডেডও না, ম্যানেজডও না, মানে এটাকে হাই স্ট্যান্ডার্ড অফ ট্যুরিজম ইয়ে করার জন্য। অথচ কিন্তু সিডিএর আপনি আইনে দেখবেন যে ট্যুরিজম একটা খুবই ইম্পর্টেন্ট, পর্যটন একটা, মানে ওদের আইনে যেটা রিসেন্টলি করেছে 2018-এ, যে এইটা করতে হবে সিডিএর এইটা, সিডিএর এইটা, যে পর্যটন রিলেটেড সব কিছু সিডিআর একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু কোথায়, আমরা কি কেউ দেখেছি? মানে এটার কি কোনো রিফ্লেকশন দেখছি আমরা? তো এর জন্য কেন আমাদের আগেরটাই, আমাদের ব্র্যান্ডিংটা পুয়ার, আমাদের স্পেস ডিজাইন অ্যান্ড সারাউন্ডিংসটা পুয়ার, আমাদের ইনস্টিটিউশন সেট আপও পুয়ার। যে সিডিএতে একটা হেরিটেজ ডিপার্টমেন্ট নাই, সব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ওপেন স্পেস ডিপার্টমেন্ট নাই, সিসিসিতেও নাই। মানে এইগুলো তো খুবই এসেনশিয়াল একটা নগরকে, এই যে এই জিনিসগুলা, যেটা নিজের বাসা না, নিজের অফিস না, কিংবা নিজেদের না, এই যে দ্য থার্ড স্পেস, এইটার জন্য কোনো ইনস্টিটিউশনগুলা এটার চিন্তাও নাই, এটার সেট আপও নাই। নেক্সট হচ্ছে তাইলে কি হবে, যে ট্যুরিজম তো একটা জায়গা না, এই যে একটা জায়গা বললাম এইটাই ট্যুরিজম, এটার অ্যাক্সেসিবিলিটি কি, ক্লিনলিনেস, এইরকম নোংরা কোনো দেশ আছে আমি এই বাংলাদেশের মতো আমার মনে হয় না। আমরা মানে এইটা তো আমাদের কি বলবো সচেতনা, তা এইটাই, মানে আমরা কোথাও একটা রাস্তাকে কোনো সময়
ইয়ে দেখি না, এটা কিন্তু খুব আরো লোয়ার ডাউন দ্য রোড, মানে ল্যাডার যদি যান, ইকোনমিক ল্যাডারে এইরকম অ্যাকচুয়ালি এই এই যে এশিয়ান ইউনিভার্সিটিতে মেয়েরা আসে নেপাল থেকে, এটা খালি বলে এত নোংরা কেন, মানে শ্রীলঙ্কার ইয়েরা। তো এই জন্য সেফটি, সার্ভিস কোয়ালিটি, আর যেটা হচ্ছে গিয়ে স্টোরি টেলিং অ্যান্ড ব্র্যান্ডিং, মানে আমাদের ব্র্যান্ডিংটা কি হবে, এইটা আমাদের স্টোরি টেলিংও নাই কিছু। তো এইটাই হচ্ছে আমাদের আন্ডার পারফরমেন্সের কারণ। নেক্সট, মানে অন্যগুলো তো আমরা পারবো না সরকারি কিংবা রাষ্ট্রের তরফ থেকে, কিন্তু ব্র্যান্ডিং অ্যান্ড স্টোরি টেলিং তো আমরা কিছুটা করতে পারবো। তো এর জন্য মানে এখন ব্র্যান্ডিং এর জন্য কি মানে কি দরকার, আমরা কিসের জন্য এই আমরা মানুষকে ইন্টারেস্টটা ক্রিয়েট করব, এটা কি আমরা অন্যদের থেকে আমরা আলাদা, তো আমরা কম্পিটিটিভ, অন্যদের থেকে আলাদা, আমরা এই জায়গার কথা যদি আমাদেরকে বলি তো মানুষের কাছে কি মেসেজটা কিংবা ওরা কি থটস ওদের আসবে, আমরা যখন এই নামটা বাংলাদেশ বলি, যখন কি কি ওদের মনের মধ্যে আসবে, ও বাংলাদেশ তো খুব মজার জায়গা যাব। তো ওই জিনিসটা কি, দ্যাট ব্র্যান্ডিংটা কি, সেইটা আমরা খুবই দুর্বল এখন। মানে আমরা জানি পভার্টি আর সাইক্লোন আর এইগুলা, কিংবা পজিটিভ ইমেজগুলা কি, এইটা আমরা এখনো দিতে পারছি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে তাইলে দিতে পারবো, যে আমরা তাইলে আরো স্ট্র্যাটেজিক হতে হবে, আরো ইমাজিনেটিভ হতে হবে, আর পজিটিভ ইমেজ দেওয়ার জন্য আমাদের চিন্তা করতে হবে। তার মানে আমরা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, এটা কি করে, এটা কেন ইন্টারেস্টিং, আর যে টার্গেট পপুলেশনকে আমরা টার্গেট করছি তাদের জন্য কেন এটা এক্সাইটিং বাট ইম্পর্টেন্ট। নেক্সট, এখন ইন্টারন্যাশনাল এক্সাম্পল আমি খুব কয়েকটা খালি দিচ্ছি জাস্ট বোঝার জন্য, যে ডিজনিল্যান্ড, এইটার ট্যাগলাইনটা কি, where dreams come true, যেখানে স্বপ্নগুলা সত্য হয়। এখন সবাই চায় তাদের ড্রিমস ফুলফিল করার জন্য, আর তার আগে ওদের এই ডিজনিটা ওদের ডিফারেন্ট ক্যারেক্টার বলে বলে তো বাচ্চাদেরকে শুরু থেকে স্কুল কলেজ মানে একদম বেবি হওয়ার পর থেকে এই ক্যারেক্টারগুলার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। আর এই ক্যাসেল আর এই রাজপুত্র, রাজকন্যা, রাজপ্রাসাদ, এইগুলা তো বাচ্চাদের জন্য একটা স্টোরি টেলিং, মারা এই বলে বলে এই যে বাচ্চাদের স্টোরিজ এইগুলাতে ভরা। তো এইগুলা তখন যখন ওরাও এইগুলা ড্রিম করতে থাকে, রাজকন্যা ইয়ে আসছে, ক্যাসেলে থাকছে, ইয়ে পড়ছে। তো এই জন্য where dreams come true is the tagline, করে করে হাজার রকম পোস্টার বানাচ্ছে। তো কোন ইয়েরা মানে প্যারেন্টসরা এফোর্ড করতে পারে, বাচ্চারা তো এই ইয়ে করেই। তো এর জন্য কয়টা ডিসলিট্যান্ড হচ্ছে, ইভেন প্যারিসে আসছে, অন্য কান্ট্রিও করতে চাচ্ছে, বিকজ ইট হ্যাজ বিকাম দ্যাট ট্যাগলাইন ইজ সো ইম্পর্টেন্ট। এইটা আমাদেরও তো আছে, ঠাকুরমার ছুরি আমাদের আছে না, আমরা তো এটাকে কিছুই করতে পারি তাই করি নাই এখনো। এইখানে এই যে আলাদিন এর স্টোরি, তারপরে এটা স্টোরি দিয়ে ওদের ভর্তি, আমাদের স্টোরি কি নাই? আমাদের অনেক স্টোরি আছে, কিন্তু আমরা ওই জায়গায় এখনো চিন্তাটাই আমরা যাই নাই, এই ট্যুরিজম ডিপার্টমেন্ট কিংবা কারো। তো নেক্সট হচ্ছে কি, এই যে আই লাভ নিউ ইয়র্ক, কেন কেউ নিউ ইয়র্ক লাভ করবে? বিকজ খালি তো ওদের ট্রান্সপোর্ট, ওদের মাস দিয়ে এত ইজি ঘোরাঘুরি, দ্য পার্ক সবার জন্য উন্মুক্ত, একটা না একাধিক পার্ক। মানে আমরা যখন এইসব সিটির কথা চিন্তা করি, পিপল খালি চিন্তা করে ও বিরাট বিরাট স্কাই স্ক্রেপার, কাজ লাগানো বিল্ডিং, কিন্তু না, নিচে তো ইটস অ্যাবসলুটলি মানে জনগণের, অ্যাবসলুটলি জনগণের। তো এই জিনিসটা কিন্তু এর আগেটা যে ছিল টেক্সাস কি দ্য ফ্যাবুলাস লাস ভেগাস, এইরকম মানে ইটস স্পার্কলিং। এই যে ট্যাগলাইন গুলো আমরা ঠিক মতো তৈরি করি নাই, আমাদের ট্যাগলাইন একটা দেখাবো এরপরে। নেক্সট হচ্ছে গিয়ে এই যে স্পার্কলিং সুরাবায়া ইন্দোনেশিয়া, এইরকম জিনিস ডেফিনেটলি আমাদের আছে। সেন্সেশনাল সি ফুডস আমাদেরও আছে, অ্যামেজিং আর্কিটেকচার আছে,
গোল্ডেন বিচেস এগুলাও আছে, গোয়া বিউটিফুল, এরকম মানে ট্যাগ লাইনগুলা যেভাবে দেয় এটাতে বিভিন্নভাবে ইউজ করে ওদের ইয়েতে কি বলবো, ওদের ডাস্টবিন ট্রাশবিনে এই সেম লোগোগুলো আসছে যে বিউটিফুল। সব জায়গায় এই ট্যাগ লাইনগুলো ইউজ করে ইন ডিফারেন্ট প্রোডাক্টস এন্ড ডিফারেন্ট প্লেসেস। নেক্সট, এখন কক্সবাজারের ট্যাগ লাইন আমাদের দেখেন কি, world's longest natural sea beach. What is longest? What type of image or interest incite করবে just the word longest? Longest দিয়ে আমরা কি করব? আমরা তো এইটুক জায়গায় চাই, মানে পৃথিবীর অনেক বিচগুলো এইটুকুই, কিন্তু এর সঙ্গে অন্যান্য অ্যাক্টিভিটি জড়িত, গিয়ে বোট রাইড করে নিয়ে আসছে and everything organized. So longest বিচ বললে আমাকে কোনো এক্সাইট করে না, কারণ 100 কিলোমিটার আমি হাঁটবো না, ইউজও করবো না, ওইখানে যাওয়ারও আমার কোনো রাস্তা নাই। আর ওইখানে যদি এমন হতো যে ট্রেন কিছু একটা যাচ্ছে, কিছু দূর পর পর একটা সার্কিটে আমরা ঘুরে কিছু পাচ্ছি, তাও পাচ্ছি না। সো লংগেস্ট বিচ আমরা খালি বলতে চাই, আমরা খুব প্রাউড আমাদের লংগেস্ট বিচ কিংবা বিগেস্ট শপিং মল, তাতে কি মানে ইট ডাজ নট এক্সাইট ইউ। নেক্সট, তো এখন এই জন্য আমরা বলছি যে একটা সাকসেসফুল ইয়ে লাগলে একটা ডিস্টিংটিভ ব্র্যান্ড বলতে হবে, যে কক্সবাজার লংগেস্ট না, কি ইজ ইট এক্সাইটিং, হাউ ইজ ইট এক্সাইটিং, কি আছে, মানে সি ফুড আছে, অনেক কিছু আছে, তো সেইটাকে বের করতে হবে। মানে longest beach is not enough, সেটা আমি বলছি distinctive image, মানে where things happen, যদি আমরা কোনো কিছু বার করে কিংবা ডিসকাভারিজ হয় কিংবা where great music happens কিংবা ডান্স happens, এরকম হতে পারতো। যেরকম বাংলাদেশ কাম এন্ড এক্সপ্লোর, সেম ট্যাগলাইন হচ্ছে কাম এক্সপ্লোর, কি এক্সপ্লোর করবো, মানে এইটাই আর কি। কিন্তু ইন্ডিয়াটা দেখো, an incredible story. So incredible story বলতে তো মানুষ বুঝছে এখানে অনেক ইনক্রেডিবল স্টোরি আছে, কিংবা ফিউচার অফ চেঞ্জ, কিংবা ওই যে স্মাইলিং বাংলাদেশ ইজ আ গুড ট্যাগ, কিন্তু আরো হয়তো আরো ইয়ে হতে পারতো, মানে হবে, দিস ইজ তাও একটা পজিটিভ জিনিস। নেক্সট, এই যে প্যারিস আমরা জানি ফ্যাশন ক্যাপিটাল, আমাদের ফ্যাশন কি কম? এই জামদানি এন্ড টেক্সটাইল আমাদের এইটা ক্রাফটেড ওয়ান্ডার্স, এইরকম মানে ওয়্যার ইজ আওয়ার ট্যাগ ফর জামদানিস, এইরকম মানে এন্ড ফ্যাশন, মানে ইস্টার্ন আমাদের কালচারাল ফ্যাশন ইজ ইউনিক। আর সব মানে এই যে হ্যান্ডলুম এভরিথিং, এইগুলা দিয়ে আমরা কেন ট্যাগ করতে পারছি না আমাদের প্রোডাক্টস, মানে স্টানিং হ্যান্ডলুমস, silk dreams, এগুলো আমি দিয়েছি আর কি, জাস্ট টু সে দ্যাট দিস ইজ হোয়াট উড হ্যাভ এক্সাইটেড পিপল। তো নেক্সট হচ্ছে এই যে স্মুথের সিল্ক, এরকম কিছু একটা বলা, যে সপুরা সিল্ক হাউস আছে, লুক এট দ্য আর্টিস্ট, মানে এটার আশেপাশে কি আছে, ইটস নাথিং, কিন্তু এইরকম সিল্ক ইয়েতেই তো আমরা দেখতে চাই বাইরে গেলে। থমসন সিল্ক হাউস, একটা সিল্ক জার্নি বলে ওরা, লুক এট হাউ ইট ইজ কেপ্ট, হাউ মানে ডিফারেন্সটা আমরা দেখি। এখানে তো আর্কিটেক্টদের মানে সিটিতে ঢুকে আর্কিটেক্টদের অনেক কাজ আছে, বাট ওই স্কোপটা আমাদেরকে দেওয়া হচ্ছে না, ওই স্কোপটা এক্সিস্ট করে না, এন্ড বাট উই হ্যাভ টু মেক দ্যাট হ্যাপেন। মানে নেক্সট, তো এর জন্য আমরা বলছি যে বাংলাদেশের একটা ট্রেজার চেস্ট আছে অফ হিস্টোরিক্যাল এন্ড আর্কিটেকচারাল ন্যাচারাল এনভায়রনমেন্ট। স্মল হিল টাউনে আছে আমাদের হাওর, মানে সিলেটের এই যে হাওরগুলা একটা ইউনিক ন্যাচারাল ইয়ে, এটা অন্য দেশে নাই অ্যাকচুয়ালি, মানে পাহাড় হয়ে মানে মুনলিট নাইট, ইটস অ্যান এক্সেপশনাল সিনারি, এটা আমরা পারি নাই। আমাদের এই ট্যুরিজম ডেভেলপ না করার প্রধান কারণটা কি মনে করেন? প্রধান কারণ এই যে এই সমস্যাগুলোর কথা গত 30 বছর ধরে কিন্তু আমাদের না, আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে তো ওয়্যার আর দ্য আর্কিটেক্টস এন্ড প্ল্যানার্স ইন দিস ফিল্ড? দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান। একটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টকে আমরা মনে করছি আমাদের হিস্ট্রি এন্ড হেরিটেজ প্রিজার্ভ করবে না,
আর্কিওলজি ইজ আ ডিফারেন্ট থিং। আমাদের এভরিডে হেরিটেজ করার জন্য কোন ডিপার্টমেন্টে, রাজুকে আছে, চিটগং ডেভেলপমেন্টে আছে, কোনো সিটি কর্পোরেশনে আছে, নাই। দে ডোন্ট হ্যাভ এনি ওয়ান। দিজ আর নট মানে কি বলবো, ডিজাইন ওরিয়েন্টেড অর্গানাইজেশন। সিডিএতে একটা আর্কিটেক্ট আছে, বাকি সব ইটস এন ইঞ্জিনিয়ারিং লেড ফার্ম। সেম সিটি কর্পোরেশনে তাও। সো ইফ ইউ ডু নট মানে সিটিকে তৈরি করতে যারা মানে তৈরি করে, তারা যদি এই ইনস্টিটিউশনের সঙ্গে না জড়িত থাকে, অর পিডব্লিউডির আন্ডারে যদি এই ইনস্টিটিউশনগুলো হয়, তাইলে তো হবে না। তো দিস ইজ দ্য আনসার। ইউ ডু নট হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট ইনস্টিটিউশনস টু লুক আফটার দিস। তো শহরকে না ঠিক করলে উইচ tourist will come, এইরকম একটা নোংরা অ্যান্ড আনঅ্যাট্রাকটিভ অ্যান্ড আনইন্টারেস্টিং শহরগুলোতে। মানে ইয়ে কি বলবো, নীলগিরিতে বান্দরবান ইজ অ্যামেজিং। মানে বলা হয় তো ইউ ডিড নট সেল ইউর হিলস, মানে তোমরা পারো নাই তোমাদের হিলটাকে এক্সপ্লোর করতে টু দ্য ওয়ার্ল্ড, অথচ সেম এর থেকে কম অ্যাসেট দিয়ে বাইরে করছে। তো এর জন্য বলছি আমাদের রাইট কাইন্ড অফ ইনস্টিটিউশনাল সেট আপ নাই। এই ইকোনমিক, এই যে সোশ্যাল সারাউন্ডিং রেসিডেন্সকে আমরা সাকসেসফুলি কমপ্লিট করার জন্য আমাদের ডিজাইন ইনোভেশন নাই, ক্রিয়েটিভিটি নাই, অ্যান্ড এর জন্য পুয়ার একটা ইমেজ আছে। তো এখন যদি আমরা অ্যাকুরেটলি এগুলা না করতে পারি, মানে ডিজাইন পার্সনসকে এখানে না ঢুকাতে পারি সিস্টেমে, তাইলে আমরা তো একটা পজিটিভ ইমেজ সিটি ক্রিয়েট করতে পারবো না, সিমিলেট করতে পারবো না রাইট ফর আ সিটি। এর জন্য এই যে ভেরিয়েবল কি আছে, ফার্স্ট হচ্ছে আর্কিটেকচার এন্ড ডিজাইন, তারপরে আছে ল্যান্ডমার্কস এন্ড আইকনস। এগুলা তো আমাদের আছে, উই হ্যাভ মেনি। তো এই সেলিব্রিটি কুজিন, আমরা কুজিন নিয়ে আমরা কেন করছি না? একটা সিঙ্গারা ক্যান বিকাম মানে একটা ট্যাগলাইন। একটা লিসবনে কি হয়েছে, একটা ছোট একটা কি জানি কি পেস্টিয়ার বলে একটা ওরা করেছে, কি একটা ওই যে আমরা ক্যারামেল কাস্টার্ড খাই পুডিং, ওইটা মানুষ লাইন করে টেকা ইয়ে আছে, ওইটার সঙ্গে ক্যাফে বানিয়েছে, এটার সঙ্গে অন্যান্য জিনিস অ্যাড করেছে। তো আমাদের কুজিন নিয়ে কিচ্ছু নিয়ে চট কি এই যে ফুচকা মানুষ খায়, ইটস মানে দিস অল অফ দিস ক্যান বি ট্যাগ লাইন্স। কিন্তু কথা হচ্ছে সিটিতে ওইসব স্পেসেস গুলো তো থাকতে হবে ইন আ ওয়ে দ্যাট ইজ ইন্টারেস্টিং। তো এইগুলা সব মানে ইভেন্ট, স্পোর্টস, এভরিথিং ক্যান বি মেড, লেজেন্ডস এন্ড মিথস, এইগুলা নিয়েই তো করতে পারি। কিন্তু ওইখানে ডিজাইনার গুলা না হলে আমাদের হচ্ছে না, সেইটাই আমি আসতে চাচ্ছি। মানে আই ওয়ান্ট টু কাম টু নট অ্যাডমিনিস্ট্রেটার্স হু আর ডুইং এই যে ট্যুরিজম ডিপার্টমেন্টকে কন্ট্রোল করে, ওইখানে যতদিন ডিজাইনার্স না আসবে, এন্ড ডিজাইনার্সের সঙ্গে অ্যাডে যারা আছে এইগুলা সেগুলা আছে। পরে আসে পলিসি মেকাররা আগে। তো পলিসি মেকারসরাই আর্কিটেক্টস নাই কেন, সেইটাই তো আমি বলছি। পলিসি কোন মিনিস্টার একটা আর্কিটেক্ট নাই কেন? এক একটা আর্কিটেক্ট যদি এক একটা ইয়ের গভর্নর হয়ে তো চেঞ্জ করে দিয়েছে ওই সিটির ইয়েটা। তো সেইখানে আমি বলছি দিস আর ক্রিয়েটিভ পিপল তো কোনো জায়গায় নাই। নেক্সট হচ্ছে এই যে ব্র্যান্ডিং মিউজিক, লাইভ মিউজিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। অস্টিনে বারবার এই যে সবাই টিকিট করে ওইসব জায়গায় যায়। তো আমরা মিউজিক তো আমাদের যথেষ্ট আছে। নেক্সট মানে এটাকেও তো আমরা মানে আমাদের লোকাল মিউজিকটা, এই যে লালন, বিন, এইগুলা, these are also মিউজিক অফ ইন্টারেস্ট। মানে ইটস ডিফারেন্ট, কালচারালি ডিফারেন্ট। এই জায়গাগুলো তো আমরা ব্র্যান্ডিং করি নাই, কিংবা দেখার মতো করে দেয়। লালন একটা মেলায় গেলে, মানে আই এম শিওর অনেকে গেছেন, একদম মানে এত ডিসঅর্গানাইজ, এত নট ম্যানেজ যে কেউ এর জন্য ভয়ে আর যাবে না। মানে তো ওইগুলাই তো এইখানে কে ওই ইনস্টিটিউশনগুলো কেউ কি আছে? মানে অ্যাজ আমরা যেটা বললাম, আমরা এত স্টুডেন্টসদেরকে দিয়ে কাজ করাই, এত জিনিস করাই, কোনোটা তো তাই না। দিস ইজ আওয়ার কি বলবো স্যাড পার্ট। যে রাস মেলা, এইটা তো একটা অদ্ভুত একটা জিনিস হয় পূর্ণিমার রাত্রে অক্টোবরে, যে এই রাধা কৃষ্ণের যে মণিপুরি ডান্সগুলা, পুরা মণিপুর থেকে অনেকই আসে, স্টলস করে। আরে কিন্তু কথা হচ্ছে বিউটিফুল একটা জায়গায় থামিয়ে দেয়, তারপরে হেঁটে 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 মুনলিট নাইট
এসে ছোট্ট একটা পরিসরে করে বিউটিফুলি ডেক ওদের ইয়েগুলো আছে, পুরা রাত পর্যন্ত হয়। কিন্তু এইটাও তো আমরা নিজেরাই কয়জন যেতে পারি, ইন এ ডিসঅর্গানাইজড ওয়েতে হয়। সেম ট্রাইবেল ডান্স ওই ট্যুরিজম কর্পোরেশন কিছু এলোমেলো জিনিস করে করে শেষ, নো ওয়ান ইজ ইন্টারেস্টেড এখানে কি হয়, কিন্তু হচ্ছে তো। অথচ এই যে নাগাল্যান্ড, এই যে একটা হর্নবিল ফেস্টিভ্যাল হয়, একটা পাখি, এই পাখিটা আমাদেরও আছে। একদম কোহিমাতে কোনো হোটেল মধ্যে গিয়ে কিছু সিট পাওয়া যায় না, ইন্টারন্যাশনালি মানুষ এত আসে এনজয় করার জন্য। একদম ফিক্সড ডেট আছে, এই অক্টোবর মাসে অমুক তারিখ হয়। সো এই যে দিস ইজ মিসিং। সো এইটাই বলছি যে আমরা আমাদের জিনিসগুলোকে ক্যাপিটালাইজ করতে পারছি না। এই এই পাহাড়পুর, ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এইরকম মানে গরু চড়ে বেড়াচ্ছে, এইটাকে যে ইন্টারঅ্যাক্টিভ করবে, একটা ভিজিটিং সেন্টার থাকবে এখানে। নেক্সট আমি মনে হয় এর আগেটা দেখি, এই যে একটা ভিজিটার সেন্টার, এটার সঙ্গে ওইটার কোনো সম্পর্ক নাই। যেতে যেতে আমি পড়ছি না এইখানে কি আছে। আই এম শিওর অনেক আর্কিটেক্ট তো সব জায়গায় গিয়ে এখন এইসব দেখছেন বাইরে কেমনে করে করে। ইটস নট ইন্টারঅ্যাক্টিভ, ইটস নট টুরিস্ট ফ্রেন্ডলি। মানে একটা ক্লোজড একটা জায়গা, হয়তো 2 টাকার টিকিট কিংবা ওয়ের আর দ্য ভলেন্টিয়ার্স, ওয়ের ইজ এনিথিং। এই ডাল কিছু ল্যান্ডস্কেপিং করে করে মানুষের জায়গা নাই, মানে পিপল নাই। একটা মানুষ ওইকে গার্ডনার মনে হয় পানি দিচ্ছে আর কোনো মানে সেইটাই। তো এই জন্য কোনো এইটা ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড fruit, it has to all people, market center, everything is tourism. Everything can be turned into tourism. Right জিনিসটা আমরা যদি করতে পারতাম। নেক্সট, তো এর জন্য আমি আসছি যে আর্কিটেক্টস, আরবান ডিজাইনার্স এন্ড ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস ক্যান ট্রান্সফর্ম। সেটা আমি এইটাই আমার যেটা হচ্ছে যে এই যে তোমার আনসারটা, যে এতদিন করে বলছি, এতদিন আমরা আর্কিটেক্টস আর ইঞ্জিনিয়ার্স এর কথা, সরি ল্যান্ডস্কেপ ডিজাইনারের কথাটা আমরা উঠাই নাই। এইটাকে সম্পৃক্ত না করলে হবে না। নেক্সট, এইটাই মানে এইটা একটা এক্সাম্পল দিলাম। এই গুগেনহাম মিউজিয়াম, এই যে স্পেনের বিলবাও, একটা ডিকেইং একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন। One museum with its outside spaces, interactive outside spaces, changed everything. একটা tourism মানে তার আগের ইয়ারে যদি মনে করো 1% যেত, এখন 110% যায় এটা কমপ্লিট হওয়ার পরে। So one museum and one architect changed this. তো সেইটাই বলছি, আর্কিটেকচার ক্যান ওয়ার্ক ওয়ান্ডার্স, মানে এইটা উইথ ইটস সাপোর্টিং স্পেসেস। তো এই যে একটা অ্যাবান্ডেন্ট রেল ট্র্যাক, হাই লাইনে অনেকে নিশ্চয়ই না পড়ে থাকলে যারা পাঞ্চ করে দেখতে পারো, একটা এটা দিন দিন খালি বাড়াচ্ছে। একটা অ্যাবান্ডেন্ট রেল ট্র্যাক যেটা ভেঙে ফেলতে চেয়েছিল, এইটাকে ট্রান্সফর্ম করে দিয়েছে একটা পেডেস্ট্রিয়ানাইজড এরিয়া। চারদিকে ল্যান্ডস্কেপ, বসার জায়গায়, সাইড বিল্ডিং গুলাকে করেছে। আমি একটাই ছবি দিয়েছি, ধরলে হাজার হাজার ছবি দেখবে। And it has increased tourism in New York. একটা abundant railway track transformed into an urban elevated walkway, not an elevated carway. আমাদের মতো করে আমি তো বলছি আমাদের এক্সপ্রেস, এই যে এলিভেটেড এক্সপ্রেস করছে, 1/2কে পেডেস্ট্রিয়ানাইজ করে দেন, দেখবে হাউ থিংস উইল চেঞ্জ। আরেক ওয়েতে একটা করে 2 সাইডে করে যে ট্রাফিক আসা যাওয়া করতেই পারে। এটাই তো এর জন্য আমি বলছি, এই আমাদের আর্কিটেক্টসদেরকে আমি বলছি প্লিজ, মানে এই আইএবিও করতে পারে, স্টার্ট লিস্টিং বিল্ডিংস। এখনো আমাদের বিল্ডিং লিস্টিং নাই চিটাগংয়ে ঠিক মতো। তো এখন আর্কিটেকচারাল ইন্টারেস্ট, হিস্টোরিক্যাল ইন্টারেস্ট কিংবা কালচারাল ইন্টারেস্টে আমরা যদি আমাদের আর্কিটেক্টসরা, আইএবি ক্যান টেক আ ফার্স্ট স্টেপ, চুয়েটও করতে পারে, অন্যান্য একাডেমিক ইনস্টিটিউশনসগুলা, যে রেসিডেন্স এডুকেশন ইনস্টিটিউট, এটা কিন্তু আমরা একদম বাদ দিয়ে চলে যাই আমাদের লিস্টিংয়ে। এডুকেশন ইনস্টিটিউট
কারণ এত পুরানা এক একটা বিল্ডিং, আর আমরা যখন বলি যে আমরা প্রিজার্ভ করতে হবে, আমরা মনে করি ইটস টোটালিটি প্রিজার্ভ করতে হবে, নট নেসেসারিলি কিছুটা জাস্ট সিম্বলিক্যালি একটা পার্ট প্রেজেন্ট করে অন্যটা গিয়ে যেতে পারে। সো রেসিডেন্সেস, ইনস্টিটিউট, রিলিজিয়াস এডিফাইসেস, ইয়েতে খুব ইয়েতে এই যে খুব রিসেন্টলি কি হলো, হযরত শাহজালাল দরগার সামনে যে খেজুর গাছগুলা কেটে ফেললো কিসের জন্য? এখানে টিনের কিছু দিবে। হু ইজ টু স্টপিং? মানে এইরকম একটা হাই এন্ড একটা আউটডোর স্পেস ছিল। তো সেইটাই বলছি যে উই আর নট ইন, আমরা সিটি এই আরবান জায়গাটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের কেউ নাই। তো এই যদি আমরা করি যে কালচারাল স্পেসেস লালন শাহ কিংবা আব্দুল করিমের সঙ্গে কি করা যায় ওইখানে প্রজেক্টস, তারপরে লিবারেশন ওয়ারে অনেকগুলা জিনিস হচ্ছে, পার্টিশনের অন্যান্য অনেক এমিনেন্ট পার্সোনালিটিস আসছে এখানে। এইখানেই যে ফ্রেঞ্চ ফিলোসফার কিন্তু অ্যান্ড্রু মল্টো আসছিল, দেয়ার ওয়াজ আ ট্যাবলেট এখানে লাগানো, ওইটা উঠিয়ে নিয়ে চলে গেছে। তো এর জন্য আমি বলছি যে আমরা আমাদের নেক্সট এই যে তারপরে ওই যে আমরা ওয়ার হিরোজ 71-এর কি করেছি, পিডব্লিউডি একটা ইয়ে ডিজাইন, উঁচা একটা স্ল্যাব, উপরে মানুষের নাম, এখানে যার ইচ্ছা যা পেস্ট করে চলে যায়। এটা তো অসম্মানের জিনিস একটা। অথচ একটা 5th ইয়ার আর্কিটেকচার স্টুডেন্ট ডিজাইন করেছে দ্যাট ওই ভিয়েতনাম ওয়ারের মেমোরিয়াল, যে একটা ব্ল্যাক ওয়াল জাস্ট এইটুকু পর্যন্ত সবার নাম ওইখানে লেখা। দিস ইজ আর্কিটেকচার এন্ড ডিজাইন। মানে একটা ইঞ্জিনিয়ার ডিজাইন করলে, মানে উইথ নো ডিসরেসপেক্ট টু ইঞ্জিনিয়ার্স, দে উইল ডু স্ট্রাকচার, কিন্তু ওদেরকে যদি ডিজাইনে খারাপ করেন তো এই জিনিস যে সব কিছু সামনে একটা হিউজ 20 ফিটের মতো একটা স্ল্যাব করে নাম কার উপরে উপরে আছে, হু ক্যান রিড দিস নেমস, এটা তো সম্মান হলো। তো সেইটাই আমি বলছি যে আমাদের এত জিনিস আছে সদরঘাটের, যে কে ফার্স্ট ল্যান্ড করেছে আমরা জানি, ইবনে বতুতা আসছেন, পর্তুগিজরা আসছে, কোথায় ল্যান্ড করেছিল প্রথম? জাস্ট কিছু না, অনেক স্পেস না, জাস্ট ওইখানে ইউর হিস্ট্রি, ইউ হ্যাভ টু ব্রিং ব্যাক ইউর হিস্ট্রি টু ইউর টাউন। এখানে কিছু নাই। নাচঘর একটা জমিদার বাড়ির একটা পার্ট, ওইখানে আজকে ছবি কার ইয়েতে স্লাইডে দেখলাম ছবি, একটা লুঙ্গি দুইটা ঝুলছে ওইখানে। ওয়াই? ইট ক্যান বি ট্রান্সফর্মড ইন্টু আ গুড একটা আরবান স্পেস। তো এইরকম আদালত ভবন, যে পর্তুগিজ বোসিং হলের সঙ্গে যে ইয়েটা আছে, ফিশারি ঘাট, একটা প্ল্যাটফর্ম অলরেডি করা আছে, এগুলা সব ইজ পার্ট অফ ট্যুরিজম। ফার্স্ট আমাদের লোকাল ট্যুরিজম হতে পারে, এন্ড এইগুলা তখন ছড়িয়ে যেতে পারে, এখানে এক্সিবিশন হবে, লাইট ফেস্টিভ্যাল হবে, সেইগুলা ইভেন্টগুলাও তো হওয়া দরকার। নেক্সট, দালানগুলো দখলের পায়তারায় আছে। চাই দখল, তাইলে সেইটাই তো বলছি, দখল না হওয়ার জন্য আমাদের ইনস্টিটিউশন গুলা করব। তো এর জন্য যে এই পাবলিক রেল গুলা যে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য এটার সঙ্গে ফাংশন অ্যাড করতে হবে, ক্যাফে গুলা ডিসপ্লেস ইয়ে থাকবে, ওয়াকওয়েজ থাকতে হবে। তো এইগুলা নিয়ে যদি আমরা আর্কিটেক্টরা, ডিজাইনার্সরা একটু যদি কথা বলি, আরো লিখি, আরো ইনসিস্ট করি, আরো গ্রুপ করি, এইটাই আমার এইখানে আবেদন, এইখানে এই কথাগুলা বলার, এইটাকে আমাদের মাইন্ডসেটে আনার ব্যাপারটা আমি বলছি যে আমরা 30 বছর ধরে হ্যাঁ বলছি ট্যুরিজম, কিন্তু ঠিক ওয়েটা বলছি না, ঠিক মানুষজন ইনভলভ হচ্ছে না। এর জন্য আমি বলছি যে এখন আমরা যদি আরো ইনভলভ হতে পারি, আমাদের একাডেমিক অ্যান্ড আমাদের ইনস্টিটিউশনাল বডিজগুলো। তো এখন এর জন্য বলছি যে ক্যান উই ফর্ম গ্রুপস, কন্ট্যাক্ট আদার্স হু আর ইউজিং ইট, তো ইমোট করতেছে এখানে। সো এটা আমার লাস্ট এক ওয়ার্ড হচ্ছে, বি দ্য চেঞ্জ মেকার দ্য কান্ট্রি নিডস। আমরা সবাই মানে আর্কিটেক্টস এন্ড ডিজাইনার্স। থ্যাংক ইউ।